আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আল আরাফাত। আজকে ভিডিওটি আমার করব আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সাল অনার্স শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, যা 9 তারিখ দিয়ে আন্দোলনের কর্মসূচি পালন করতে যাচ্ছে। ওই আন্দোলন সফল করতে হলে ম্যাক্সিমাম 500 থেকে 600 স্টুডেন্ট হলে আন্দোলন সফল করা যাবে, আর নয়তো আন্দোলন সফল করা যাবে না। সেই সেই প্রেক্ষাপটে আমি কিছু পয়েন্ট টিপস তুলে ধরছিলাম। শুরুতে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি নিজেও একজন শিক্ষার্থী, তবে আমার কোনো আন্দোলন সঙ্গে সরাসরি যুক্ত নয়, কারণ আমি এখনও লেভেল পর্যন্ত যাইনি। সেই হিসাবে যারা আন্দোলন করে সফল হয়েছে, অনার্স 74 বছর শিক্ষার্থীরাও তারা চাইলেও আন্দোলন সফল করতে পারবে, 15-16 থেকে 19-20 সেকশন শিক্ষার্থীরা। তবে আমি কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক আলোচনা, যাতে বিষয়টি সবাই পরিষ্কার বুঝতে পারে। সম্প্রতি 2023 সালের অনার্স শিক্ষার্থীদের ফলাফল ও মাস্টার্স ভর্তির সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিসি স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিল গ্রেডস নম্বর ও অন্যান্য বিষয়ে, সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখানে গ্রেডস নম্বর বিষয়টি একটু বুঝে নেওয়া দরকার। গ্রেডস নম্বর হচ্ছে এমন কিছু অতিরিক্ত নম্বর যা কোনো শিক্ষার্থী খুব অল্পের জন্য ফেল করলে তাকে ফার্স্ট করানোর জন্যে দেওয়া হয়। অনেক সময় বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিস্থিতিতে এটি বিবেচনা করে। শিক্ষার্থীদের অভিযোগ হলো, অনেকেই এক বিষয়ে অল্পের জন্য ফেল করে দ্রুত ফল তারা মাস্টার্সে ভর্তি হতে পারছে না। এই কারণে তারা দাবি তুলে ধরেছে। অবস্থান কর্মসূচি কি? অবস্থান কর্মসূচি সাধারণ একটি শান্তিপূর্ণ প্রতিবাদ পদ্ধতি। এতে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে বসে তাদের দাবি জানিয়ে, এবং এটি মূলত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি মাধ্যম। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। দাবি, এখন আমাদের দাবিগুলো একে একে দেখি এবং বিশ্লেষণ করি। দাবি নাম্বার 1 ও পয়েন্ট নাম্বার 1, বিসি স্যার দেওয়া প্রতিশ্রুতি ও 3 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যে প্রতিশ্রুতি যেটা দিয়েছিল, আমরা বিভিন্ন স্ক্রিন রেকর্ড ভিডিও দিয়েছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন, কিন্তু ফোন ধরেন নাই। এই দাবির পেছনে যুক্তি হলো, যদি প্রশাসন আগে থেকে আশ্বাস দিয়ে থাকে তাহলে সেটি দ্রুত কার্যক্রম করা উচিত। যেহেতু বিসি স্যার আমাদেরকে দিয়েছে, সেটি কার্যক্রম বাস্তব করা দ্রুত প্রয়োজন। তবে বাস্তবায়ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত নিতে প্রশাসনিক প্রক্রিয়া, ফাইল অনুমোদন, একাডেমিক কাউন্সিল মতামত, এসব ধাপ পার হতে হয়, তাই সময় লাগতে পারে। দাবি নাম্বার 2, সব বর্ষের শিক্ষার্থীদের এক বিষয়ে সর্বোচ্চ গ্রেড নম্বর প্রদান করতে হবে। এই দাবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যদি এটি বাস্তবায়ন হয় তাহলে অনেক শিক্ষার্থী পাস করতে পারবে, এই উচ্চশিক্ষায় অগ্রসর হওয়ার সুযোগ পাবে। কিন্তু এখানে একটি একাডেমিক প্রশ্ন আসে, যদি সবাইকে গ্রেড দেওয়া হয় তাহলে কি শিক্ষার মান প্রভাবিত হবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধারণ নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তাই বিশেষ বিষয়টি তারা নীতিগত দিক থেকে বিবেচনা করে। দাবি নাম্বার 3, মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি করা হবে। এটি তুলনামূলকভাবে বাস্তবসম্মত দাবি হিসাবে অনেকে মনে করেছেন, কারণ এটি শিক্ষার্থীদের ফল দেরিতে পাওয়া বা জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া মিস করে সময় বাড়ালে তারা সুযোগ পেতে পারে। 35, এক্ষেত্রে প্রশাসনের পক্ষে সময় বাড়ানো সম্ভব হলে তা শিক্ষার্থীদের উপকার আসবে। শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমি একজন শিক্ষার্থী এবং এই একটি বছর অনেক মূল্যবান। এই বিষয়ে অল্প ফেল করলে অল্পের জন্য ফেল করলে পুরো শিক্ষা জীবন পিছিয়ে যেতে পারে। অনেক পরিবার অর্থনৈতিক সমস্যার, ব্যক্তিগত সংকটের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যায়, তাই তাদের মানসিক চাপ ও
হতাশার বিষয়টি বুঝতে হবে। অন্যদিকে প্রশাসনিক দায়িত্ব আছে শিক্ষার মান রক্ষা। সব সিদ্ধান্ত যদি আবেগ দিয়ে নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ একাডেমিক কাঠামোর দুর্বল হতে পারে। তাই তারা আইন ও বিধি ও নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের যদি শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরে সেটা গণতান্ত্রিক অধিকার সংলাপের মাধ্যমে সমাধান হলে সেটা সবচেয়ে ভালো ফলাফল। কোনো আন্দোলন যেন সহিংসতা বিশৃঙ্খলা রূপ না নেয়। শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের জায়গা। সমাধান আসা উচিত আলোচনার ও যুক্তির মাধ্যমে। প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনা আয়োজন, আংশিক গ্রেড বা বিশেষ বিবেচনা, মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি, ভবিষ্যতের জন্য স্পষ্ট নীতিমালা ঘোষণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিষয়টি সংলাপের মাধ্যমে সমাধান হওয়া সবচেয়ে ভালো। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ, আবার বিশ্ববিদ্যালয়েও মান গুরুত্বপূর্ণ। দুই দিকে বিবেচনা করে সিদ্ধান্ত আসা উচিত, এটা যৌক্তিক দাবি আমি মনে করি। 2023 সালে অনার্স শিক্ষার্থী অবস্থান কর্মসূচি মূলত গ্রেড, মার্ক, নম্বর ও মাস্টার্সে ভর্তি সংক্রান্ত দাবি কেন্দ্র করে। এখানে দেখার বিষয় প্রশাসনিক কী সিদ্ধান্ত নেয়। আশা করা যায় খুব দ্রুত একটি ইতিবাচক সমাধান আসবে। আমরা এই বিষয়টি নিয়ে কি মনে করেন, বা আপনারা এই বিষয়টি নিয়ে কি মনে করেন? গ্রেড নম্বর দেওয়া উচিত নাকি একাডেমি নিয়ম কঠোর মানা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি ইয়াসিন আল আরাফাত বলছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, 9 তারিখ যে আন্দোলনের ঘোষণাটা দিয়েছে রাসেল আহমেদ, তার নেতৃত্বে যদি আন্দোলনটি আমরা সবাই করতে পারি বা সবাই যদি করেন তাহলে এই আন্দোলনটি সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর না হয় আন্দোলন করা খুবই সম্ভব নয়, কারণ ডিগ্রি নিউজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু প্ল্যাটফর্মে আছে আমরা শেয়ার করেছিলাম এবং আমার ব্যক্তিগত এডুকেশনাল অলওয়েজ পেজে আপলোড করেছিলাম। সেই ক্ষেত্রে এই সুবাদে আমরা অনেক কিছু তারা সফল হয়েছে বা অনেকে হতে পারেন, এটা অনেক বিষয়ের জন্য। তাই অনার্স যারা আছে ঘরে বসে থাকলে চলবে না। 2015-16 থেকে 19-20 সেকশনে যারা আছেন এক বিষয় বা দুই বিষয়ে তাদেরও দাবি জানানো হবে, কিন্তু তারা সেই সুবাদে যদি তারা উপস্থিত থাকে গাজীপুর, তাহলে তারা এই দাবিগুলো বাস্তবায়ন করতে পারবে। জাস্ট 3 থেকে 500 স্টুডেন্ট হলেই অনার্সের এই দাবিগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। না হলে এই দাবিগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়বে। কারণ যেহেতু বিসি স্যার একবার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এটা করে দিচ্ছি, একটা রেকর্ড অলরেডি ফাঁস হয়েছে। বিসি স্যার বলে দিয়েছে যে আমরা এটা করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বা কোনো ফল বা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সেই হিসাবে সবার জায়গা থেকে উচিত সবাই আন্দোলনে অংশগ্রহণ করা। আগামী 9 মার্চ 2026 যে আন্দোলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবাই নিজ নিজ জায়গা থেকে আসার জন্য অনুরোধ করা হলো। আর সোশ্যাল মিডিয়াতে আমরা যতটুকু পারি বিভিন্ন যমুনা টেলিভিশন থেকে শুরু করে সব পেপার পত্রিকা বা নিউজ থেকে শুরু করে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আমি নিজেও এগুলা শেয়ার করে পোস্ট করে সুন্দরভাবে দিয়ে দিব। কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করে যেন সবাই জানে। আরেকটা বিষয় হচ্ছে সবাই যদি একত্রিত না হয় তাহলে এই দাবি বাস্তবায়ন করা অসম্ভব বলে আমি মনে করি। এই দাবি অত সহজে বাস্তবায়ন করা যাচ্ছে না, তবে একত্রিত হলে সবাই সম্ভব, এটা আমি মনে করি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। 9 তারিখ আগে আরেকটি লাইভ আসবো রাসেল ভাইয়ের সাথে পরামর্শ করে কথা বলে আপনাদেরকে বাকি নিউজগুলো বাকি আপডেটগুলো জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।